এই প্রতিযোগিতার কারণে কোনোভাবে যাতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ না পায়, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান যাতে করে নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয় এবং সেই নির্বাচনের প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল তারা যাতে সমানভাবে সুযোগ পায়। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো, অন্যান্য ইসলামিক দল, বাম সংগঠনগুলো এবং যতগুলো দল বাংলাদেশে রয়েছে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই প্রতিযোগিতার কারণে কোনোভাবে যাতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ না পায় সে বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন এবং সোচ্চার থাকতে হবে। এবং আমাদের অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই গণহত্যাকারী দলের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদীদের শক্তি, সেই শক্তির বিরুদ্ধে যেমনি ভাবে গণ অভ্যুত্থানে আমরা এক ছিলাম, একতাবদ্ধ ছিলাম, সেই একতা আমাদের ভিতরে ধরে রাখতে হবে। অন্যথায় আমরা যদি নির্বাচনকে কেন্দ্র করে আজকে যদি আমরা বিভাজিত হয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না। সুতরাং আমাদের ভিতরে নির্বাচন নিয়ে প্রতিযোগিতা থাকবে, হিংসা থাকবে না। আমি প্রত্যেকটা দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি, সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন এবং প্রত্যেক বাহিনী এবং সরকারের কর্মকর্তারা যাতে সরকারকে সহযোগিতা করে, আমি তাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। এবং দলগুলোকে অবশ্যই নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন করবে না, নির্বাচন কমিশন তখনই সফল হবে যখন প্রত্যেকটা দল নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এবং সর্বশেষ বলতে চাই, সেনাবাহিনী আমাদের আস্থা এবং ভরসার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমার দৃঢ় আস্থা এবং বিশ্বাস রয়েছে সেনাবাহিনীর সদস্যরা আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিবে এবং যারা ভোট চুরি করতে চায় তাদেরকে প্রতিহত করবে।